স্বাধীনভাবে যাতে তারা ভোট দিতে পারে, রাজ্যের পরিস্থিতিটা ফিরিয়ে আনবার জন্য আমাদের আজকের মিছিলের এই হচ্ছে মূল সংখ্যা। আমার ভোট আমার অধিকার, এই স্লোগানকে সামনে রেখে 23-এর ভোট যুদ্ধের আগে রাজধানীতে শক্তির মহড়া দেয় বাম কংগ্রেস জোটের সেকুলার ডেমোক্রেটিক ফোর্স। একসঙ্গে হাতে হাত ধরে রাস্তায় হাঁটলেন মানিক, সমীর, জিতেন, সুদীপরা। তারা যৌথ মঞ্চে এসে বার্তা দিলেন বিজেপিকে এবং জনমনে পেল ব্যাপক সাড়া। এদিন সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের মূল জামায়াত হয়ে রাজধানীর রবীন্দ্র ভবন চত্বরে। সেখান থেকে আমার ভোট আমার অধিকার এই স্লোগান সামনে রেখে বিশাল মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে যায় নির্বাচন কমিশনে। সেখানে তারা মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে কথা বলেন। নেতৃত্ব জানতে চান নির্বাচনে মানুষকে নিশ্চিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দিতে হবে। সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের মিছিলের অগ্রভাগে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বিরোধী দলনেতা মানিক সরকার, কংগ্রেস পর্যবেক্ষক অজয় কুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক আশিস শাহ, পবিত্র কর, রতন দাস সহ উভয় শিবিরের বিভিন্ন স্তরের নেতারা। ছিল উভয় দলের কর্মী সমর্থকও। মিছিলে হাঁটেন মানবাধিকার কর্মী তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ বিভিন্ন পেশার মানুষ। ভোটের অধিকার পাওয়ার আওয়াজ তুলে সাধারণ মানুষও ব্যাপক হারে সামিল হয়েছে মিছিলে। মিছিলে উপস্থিত বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, মানুষ যেন নিশ্চিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সুযোগ করে দেওয়ার জন্যই এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা। স্বাধীনভাবে যাতে তারা ভোট দিতে পারে, রাজ্যের পরিস্থিতিটা ফিরিয়ে আনবার জন্য আমাদের আজকের মিছিলের এই হচ্ছে মূল সংখ্যা। আমরা চাইব সাংবাদিক বন্ধু যারা আপনারাও আক্রান্ত, এই সময়ের মধ্যে আপনারা প্রায় 48 জনের মতো দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার অধিকার আপনাদের হরণ করে নেওয়া হয়েছে, সংঘাত করা হয়েছে। এটা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। কাজেই এই প্রশ্নে আমরা আপনাদের কাছেও সমস্ত রকম দিক থেকে সহানুভূতি সহযোগিতা চাই। মানিক সরকার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সোচ্চার হন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মজলিশপুরে পুলিশের সামনে আক্রান্ত হয়েছে কংগ্রেস নেতৃত্ব, কমলপুরে খুন হয়েছে তিপ্রামথার সমর্থক, বিভিন্ন জায়গাতে সিপিআইএম এর অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সহ প্রায় 32 থেকে 36 জন তাদের দলীয় কর্মী সমর্থক তারা দৈহিকভাবে আক্রান্ত হন এবং পুলিশ সেখানে ছিল, তাদেরকে নিরাপত্তা সেখানে দিতে পারে। আমি এই কথাটা বললাম, কিন্তু এর পরবর্তী সময়ে যেটা দেখা গেল কমলপুরে, সেখানে তিপ্রামথা দলের সমর্থক একজন তপশিলিভুক্ত আমাদের বন্ধু, তিনি রাতের বেলা বাড়ি ফিরছেন, তাকে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামিয়ে খুন করা হয়েছে, গাড়িটি ভাঙচুর করা হয়েছে। 2 ঘন্টা পর্যন্ত তার কোনো হদিশ ছিল না। পরবর্তী সময়ে হাসপাতালে যখন তাকে নিয়ে যায়, সেখানে ডাক্তারবাবুরা বলেছেন সে মৃত। এই যে পরিস্থিতি চলছে এবং প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনে অফিস পোড়াচ্ছে, যেমন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মানিকের সুরি বলেন, বিজেপির হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতেই তারা নেমেছে রাজপথে। আরএসএস ভারতীয় জনতা পার্টির হাতে আমাদের সংবিধান, আমাদের জাতীয় পতাকা, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন সবকিছু আজকে পুনরুজ্জীবিত। এই সংবিধানকে অর্থাৎ মানুষের অধিকারকে বাঁচানোর লক্ষ্যে আমরা রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, উন্নয়নকামী এবং শান্তিপূর্ণ নাগরিকদের। জিতেন্দ্র চৌধুরী শাসক দল বিজেপিকে এক হাত নেন। তিনি বলেন, বিজেপি ভোট লুটেরা, গণতন্ত্রের হন্তারক। পূর্ণ নাগরিকদের নিয়ে আজকে রাজপথে নেমেছি ভারতের নির্বাচন কমিশনের কাছে এই আর্জি জানানোর জন্য। ত্রিপুরাজ্যের মধ্যে ভোট লুটেরা, গণতন্ত্রের হন্তারক এবং সংহতির শত্রু এই ভারতীয় জনতা পার্টির হাত থেকে যাতে আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যে একটা সত্যিকারের জনগণের
প্রতিনিধিত্বকারী সরকার গঠিত হয়, মানুষ যার ভোট যাকে খুশি দিতে পারে এই বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের ইআরজি আমরা ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের তরফ থেকে ইআরজি আমরা। সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের অন্যতম নেতা তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এদিনের কর্মসূচি অরাজনৈতিক মানুষের অধিকার রক্ষার জন্য তারা এসেছেন নির্বাচন কমিশনে। সূচি অনুসারে রাজনৈতিক কর্মসূচি নিশ্চয়ই না, এটা হচ্ছে অধিকার সুরক্ষায় আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালনে আজকে আমরা রাস্তায় নেমেছি। রাজ্যের মানুষের আওয়াজটাকে, ইচ্ছাটাকে সম্মান জানিয়ে তাদের ইচ্ছার কথাটা আমরা ওনার কাছে তুলে ধরেছি। সারা রাজ্যের মানুষ যেখানে যাচ্ছে একটাই কথা বলছে, ভোট দিতে পারবো তো? গত 5টি বছর তো একটা ভোট দিতে পারিনি, সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন হবে তো? এই যে প্রশ্নগুলো সারা রাজ্যের মানুষ যেখানে যাচ্ছি, এই কথাগুলো, তাদের বেদনার কথাগুলো আমরা বলার জন্য এখানে এসেছি। সুদীপ রায় বর্মনের কথায় নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছে মানুষ নিশ্চিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, দুষ্কৃতীরা ঝামেলা করলে তার ব্যবস্থা নেওয়া হবে। সুদীপ জানিয়েছেন, মজলিশপুরের ঘটনা নিয়ে পৃথকভাবে তদন্ত করছে নির্বাচন কমিশন। নির্ভয়ে যেন ভোট প্রদান করতে পারে সমস্ত রকম ব্যবস্থা ইলসিআই তরফ থেকে নেওয়া হবে, এবং কোথাও কোনো ধরনের হামলা হুজ্জতি ক্রিমিনালসটা করতেই পারে, কিন্তু এরকম ঘটনা যদি ফার্দার করে তাদেরকে যেখানে থাকার কথা সেখানে আমরা রাখার ব্যবস্থা করব। এবং আমরা বললাম যারা ইতিমধ্যে ঘটনাগুলো করেছে তাদের ভিতরে আইনানুগ ব্যবস্থা নিন। বললেন যে অলরেডি ইলেকশন কমিশন সেদিনকের ঘটনা, 18 তারিখের ঘটনা, একটা প্রসিডিংস চলছে, একটা ইনভেস্টিগেশন চলছে। আপনারা নিশ্চয় থাকুন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস অ্যাজ ডিম ফিট উইল বি টেকেন। তো আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা জনগণকে এইটুকু বলতে চাই, we are fighting for you, we are fighting for the cause of the common people, we are fighting for your concerns. Please remain beside us and ensure that democracy, at the end of the day, democracy prevails and the values of the constitution is upheld. মানিক, সুদীপ, জিতেন, বীরজিৎ বুঝিয়েছেন তারা নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষের হয়ে ডেপুটেশন দিয়ে আশ্বস্ত হয়েছেন। অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু ভোট করার জন্য নির্বাচন কমিশন তাদেরকে নিশ্চয়তা দিয়েছে, অর্থাৎ মানুষ নিশ্চিতভাবে 23-এর ভোট যুদ্ধে প্রয়োগ করতে পারবে তাদের ভোটাধিকার। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।